সেন্টেন্স সেন্টেন্স মানে বাক্য, বাংলায় বাক্য, ইংরেজিতে সেন্টেন্স। সেন্টেন্স কাকে বলা হয়? এ গ্রুপ অফ ওয়ার্ডস মেকিং আ কমপ্লিট সেন্স ইজ কল্ড সেন্টেন্স। অর্থাৎ কিছু শব্দ যখন একত্রিত হয়ে একটা অর্থ প্রকাশ করে তখন সেটা হচ্ছে সেন্টেন্স। যেমন আই রিড ইন ক্লাস 5, হি রিডস ইন দিল্লি পাবলিক স্কুল। কয়েকটা করে শব্দ একত্রিত হয়ে একটা করে সম্পূর্ণ অর্থ প্রকাশ করছে, এটা সেন্টেন্স। টাইপস অফ সেন্টেন্স অন দ্য বেসিস অফ ফাংশন, কাজের ভিত্তিতে সেন্টেন্স 5 প্রকার। আমি আগে এটা ব্যাখ্যা করেছি। কি? অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লেমেটরি। এই প্রত্যেকটা সেন্টেন্স আমি ব্যাখ্যা করেছি এবং উদাহরণ দিয়ে বুঝিয়ে দিয়েছি আগের ভিডিওতে। আজকে আমি করব অন দ্য বেসিস অফ স্ট্রাকচার, গঠনের ভিত্তিতে সেন্টেন্স যে শ্রেণীবিভাগ সেটা। অন দ্য বেসিস অফ স্ট্রাকচার অর্থাৎ গঠনের ভিত্তিতে সেন্টেন্স হচ্ছে 3 প্রকার: সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স। সিম্পল সেন্টেন্স মানে সরল বাক্য, কমপ্লেক্স মানে জটিল বাক্য, কম্পাউন্ড সেন্টেন্স মানে হচ্ছে যৌগিক বাক্য। সিম্পল সেন্টেন্সটা কি? সিম্পল সেন্টেন্স হচ্ছে হ্যাভিং এ সিঙ্গেল ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, অর্থাৎ এই সিম্পল সেন্টেন্সে একটাই স্বাধীন ক্লজ থাকবে, অর্থাৎ বাক্যের গঠনটা এরকম হবে: সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। আমরা যে বাক্যগুলো প্রতিদিন বলি সেগুলো প্রত্যেকটা একটা করে সিম্পল সেন্টেন্স, যেগুলো বলি সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। যেমন হি বট এ নিউ পেন্সিল, হি সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। এটা হচ্ছে সিম্পল সেন্টেন্স। সিম্পল সেন্টেন্স আমরা সবসময় বলে থাকি। এবার কমপ্লেক্স সেন্টেন্সটা কি? ওয়ান ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, একটা স্বাধীন ক্লজ, তার সঙ্গে এক বা একাধিক ডিপেন্ডেন্ট ক্লজ মানে সাবঅর্ডিনেট ক্লজ। মনে রাখতে হবে কমপ্লেক্স সেন্টেন্সটা কি? একটা স্বাধীন ক্লজ, ওয়ান ইন্ডিপেন্ডেন্ট ক্লজ প্লাস ওয়ান অর মোর ডিপেন্ডেন্ট ক্লজ, যেটা লিঙ্কড হবে, যুক্ত হবে যে সেন্টেন্সটা কি দিয়ে? কিছু ডাব্লিউএস শব্দ দিয়ে, যেমন হু, হুইচ, দ্যাট, অ্যাজ, বিকজ, এগুলো দিয়ে যুক্ত হবে। সেটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। যেমন উদাহরণ, মিস্টার রয় হু লিভস ইন দিল্লি হ্যাজ কাম। এই যে হু দিয়ে এই বাক্যটা গঠন হয়েছে, যুক্ত হয়েছে, এটা হচ্ছে একটা কমপ্লেক্স সেন্টেন্স। শুধু হু দিয়ে না, হুইচ দিয়ে হতে পারে, দ্যাট দিয়ে হতে পারে। যেমন আমরা বলতে পারি আই নো দ্যাট ইউ আর ইন্টেলিজেন্ট, আমি জানি যে তুমি বুদ্ধিমান। এরকম অনেক সেন্টেন্স আমরা বলি। আর যেসব সেন্টেন্স এইসব লিঙ্কার দিয়ে যুক্ত হয়, হু, হুইচ, হোয়াট, হোয়াই, হোয়ার, দ্যাট, অ্যাজ, বিকজ, এগুলো দিয়ে সেটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স বা জটিল বাক্য। এবার থাকলো কম্পাউন্ড সেন্টেন্স, যৌগিক বাক্য যেটা। কম্পাউন্ড সেন্টেন্স মেড অফ 2 or more ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। কম্পাউন্ড সেন্টেন্স সোজা কথায় 2 বা তার বেশি স্বাধীন বাক্য দিয়ে গঠিত হয়। 2 বা তার বেশি স্বাধীন বাক্য দিয়ে যে সেন্টেন্স গঠিত হয় সেটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স বা যৌগিক বাক্য। আর এটা লিঙ্ক হবে, এরা জয়েন হবে, এই 2 বা তার বেশি বাক্যগুলো যুক্ত হবে এই অ্যান্ড, বাট, অর, ফর, আইদার অর, নাইদার নর, নট অনলি বাট অলসো, দেয়ারফোর, আদারওয়াইজ, ইয়েট, রাদার, এইসব লিঙ্কার দিয়ে যুক্ত হবে। এইসব লিঙ্কার দিয়ে যে বাক্য যুক্ত হবে সেটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। উদাহরণ, হি ইজ পুয়ার বাট অনেস্ট, এই যে বাট। রাম হ্যাজ রিটেন আ লেটার বাট ফরগটেন টু পোস্ট, এই যে বাট। যেমন হি ইজ নট অনলি মেরিটোরিয়াস বাট অলসো ইন্টেলিজেন্ট, হতে পারে এটা। আইদার ইউ অর আই, এরকম বাক্য আমরা পড়ি। রিড কেয়ারফুলি আদারওয়াইজ ইউ উইল নট সাকসিড, এরকম আমরা পড়ি। এই যে বাক্যগুলো, এইসব লিঙ্কার দিয়ে, এইসব কনজাংশন দিয়ে, এই যে কনজাংশনগুলো দিয়ে, এই যে অ্যান্ড, বাট, অর, ফর, আইদার অর, নাইদার নর, নট অনলি বাট অলসো, এগুলো কনজাংশনটা করে। দেয়ারফোর, আদারওয়াইজ, ইট, রাদার, ইট কনজাংশন। এই সব দিয়ে যেসব বাক্য গঠিত হয় সেটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। ক্লিয়ার হলো? সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। এটা মোটামুটি ধারণা আমি দিলাম।
বিস্তারিত ব্যাখ্যা না, একটা মোটামুটি ধারণা দিলাম। বিস্তারিত ব্যাখ্যা আমি পরে একটা বড় ক্লাসে বুঝিয়ে দেব। যদি ভালো লাগে আমার এই ব্যাখ্যা, আমার এই পড়ানো, আমার এই টিচিং, অবশ্যই বন্ধুদের শেয়ার করে দিও। ফলো করো নেক্সট আপডেটের জন্য। ভালো থেকো।